পৃথিবীতে তোমার আজ শেষ দিন, চলো আমার সাথে, নেমে এসো, এসো। গভীর নিদ্রায় মগ্ন মমতা জালে তাকে কেউ বলছে বেরিয়ে যেতে। মমতা জালি বলল, আমি কোথায় যাব? সে চিন্তা তোমার না, সে চিন্তা আমার। তুমি বেরিয়ে এসো। আমি কেমন করে বের হব আমার এই শরীর থেকে? তুমি চোখ বন্ধ করে থাকো, আমি তোমাকে বের করে নিয়ে যাচ্ছি। মমতা জালি বলল, আমি বের হব না, আমার আরও কিছু বাকি আছে দেখার। সে বলল, সময় নেই, বের হতে হবে। মমতা জালি বলল, আমার আরও কিছু বাকি আছে দেখার। ওই যে শুনেছি নীলপরীদের দেশ, সেই দেশে যেতে ইচ্ছে করে, আমার খেতে ইচ্ছে করে রসগোল্লা। সে বলল, যদি ভাগ্যে থাকে তাহলে যাবার পরে দেখতে পাবে নীলপরীদের দেশ, খেতে পাবে রসগোল্লা। সত্যি আছে পরীর দেশ, খেতে পারবো রসগোল্লা? উদ্গ্রীব হয়ে বলে মমতা জালি। শরীর খুব হালকা লাগছে। আসলে কি শরীর আছে? মনে হয় শরীর নেই। কোনো এক অজানা শরীর যেন উড়ছে, তুলোর মতো নরম সে শরীর। আমি কোথায়? আবার উদ্গ্রীব হয়ে বলে মমতা জালি, তুমি আছো আমার কাছে, তোমাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। আমি কি শরীর হারিয়েছি? হারিয়েছ। তোমাকে 1 সেকেন্ডও বেশি সময় দেয়া আমার যাবে না, কারণ এটাই নির্দেশ। তোমাকে আমি নিয়ে যাচ্ছি পাপ পুণ্যের বিচারে। যদি পুণ্যের পাল্লা ভারী হয় তাহলে সব কিছু পাবে, সব কিছু আছে তোমার জন্য বরাদ্দ। মমতা জালি চুপ করে আছে, সে জানে না কি আছে তার ভাগ্যে। আমি আমার লেখা কবিতা বিচার পড়লাম, ধন্যবাদ।